নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 60। আমাদের আলোচনা হচ্ছে উপপাদ্য 33, অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কি আছে দেখো। আগের উপপাদ্য ঠিক উল্টোটা। আমরা 32 কিন্তু আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। প্রমাণ করি যে ব্যাস নয় এইরূপ যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে। এই জায়গাটাতে আমি থামবো একটু। আমি আগে ছবিটা আঁকার চেষ্টা করব। এখানে বৃত্ত সম্পর্কিত এটা প্রশ্ন। আমি এখানে একটা বৃত্ত আঁকছি, একটু তুলে নিই। তাহলে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ যা। তাহলে ব্যাস নয় এরূপ যা, তার মানে ঠিক এই নিচে আমি একটা আগের মতো যা আঁকছি, এটা আমি নাম দিয়ে দিচ্ছি এবি। এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। তাহলে ব্যাস নয় এরূপ যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা। তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা মানে এই যে এইটা। তাহলে কেন্দ্রটা ও এবং সরলরেখাটা হচ্ছে ওডি। যদি সমদ্বিখণ্ডিত করে, আগের বারে বলা ছিল যদি লম্ব হয় তাহলে এটা সমদ্বিখণ্ডিত হবে। এইবারে এটা সমদ্বিখণ্ডিত মানে এডি সমান ডিবি বলা আছে। আমাকে প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। আমাদের এখানে প্রদত্ত কি দেখো, প্রদত্ত হচ্ছে আমরা এখানে কি লিখব, যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যা হলো এবি। এইটা হচ্ছে আমাদের প্রথম দেওয়া আছে। এবং এইখানে এই যে ও আমাদের এই যে কেন্দ্র থেকে একটা বলা হয়েছে, তাহলে আমরা এইখানে বলবো যে ও বিন্দু থেকে, এইখানে কি বলা আছে দেখো, ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা। তাহলে ও বিন্দু থেকে ওডি সরল রেখা এবিকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে মানে অর্থাৎ এডি সমান ডিবি, এটা কিন্তু দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে, এখানে আমরা লিখব যে প্রমাণ করতে হবে, লম্ব প্রমাণ করতে হবে। তার মানে প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি এবি যা এর উপর লম্ব। আমাদের এইখানে হচ্ছে অঙ্কন আগের মতোই অঙ্কন হবে। আমরা এখানে ও এটাকে যুক্ত করব আর এখানে ও বিটাকে যুক্ত করব। তাহলে এইখানে আমরা লিখব ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম। প্রমাণে চলে আসছি। এই ত্রিভুজ দুটো দরকার, তোমরা দেখতেই পাচ্ছ। ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি তে প্রথম কি পাচ্ছি, ও এ সমান ও বি। ব্র্যাকেটে কি লিখবো, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা তো ব্যাসার্ধ মানে সমান হবে একই বৃত্তের ব্যাসার্ধ। ওডি হচ্ছে সাধারণ বাহু, ওডি সমান সাধারণ বাহু। আর দেওয়া আছে এই যে এডি সমান ডিবি, এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে এডি সমান ডিবি, আমরা প্রদত্ত লিখে দেব, দেওয়া আছে। দেয়ারফর এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম ত্রিভুজ। তিনটে কন্ডিশন পেয়ে গেছি। সর্বসম ত্রিভুজ হবে এওডি সর্বসম বিওডি। কোন সূত্র বলে হচ্ছে সাইড 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 সূত্রানুসারে। ব্যাস,
তাহলে যখন এই সর্বসম হয়ে গেল তখন আমরা লিখতে পারি, এই যে আমাদেরকে তো লম্ব দেখাতে হবে, তার মানে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা লিখতে পারি আমরা। তাহলে লিখব ও ডি এ সমান ও ডি বি, এইখানে লিখছি ও ডি এ ইকুয়াল টু ও ডি বি। কেন কেন এটা লিখলাম? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বা অনুরূপ অংশ, যেটা খুশি লিখতে পারো। তাহলে এই দুটো হচ্ছে সর্বসম, কিন্তু এই ওডিটা এবির উপর দণ্ডায়মান হয়েছে। আমরা এই যে মানে এইখানে দেখো ত্রিভুজটা আঁকছি, একবার বুঝতে সুবিধা হবে। এই যে এইটা এ বি, এইখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে, তাহলে এই কোণ দুটো সমান। এই কোণ দুটো সমান মানে এই যে ওডি বাহুটা এবির উপর দণ্ডায়মান, তাই তো? যেহেতু ওডি এবি যা এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, তাহলে এই যে এই কোণটা, এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণটা 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো যদি সমান হয় তাহলে তারা 90 ডিগ্রি করে হবে। ঠিক আছে, এটা মনে রাখো। সুতরাং কেন 90 ডিগ্রি হচ্ছে বুঝতে পেরেছো? ও ডি এ ইকুয়াল টু ও ডি বি সমান হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে আমরা বলতে পারি যে লম্ব হয়ে যাবে। দেয়ারফোর ওডি লম্ব এবি, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।